সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বিরুদ্ধে হত্যা মামলা নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী একেএম নাজিম। নাজিম, এই হত্যা মামলা নিয়ে বিস্তারিত জানাবেন। গত 18 জুলাই যে বৈষম্য বিরোধী যে আন্দোলন চলছিল, সেই আন্দোলনের সময় গত 18 তারিখ নগরের বদরঘাট এলাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের নির্দেশে যারা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ নেতাকর্মীরা ছিলেন, তারা ছাত্রদের উপরে হামলা চালায়। সেই হামলায় তানভীর সিদ্দিকী নামে একজন কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। তার পরপর যে সেই ঘটনায় আপনি নিহত তানভীরের চাচা পারভেজ গতকাল রাতে নগরীর চাকদা থানায় মামলাটি দায়ের করেন। এই মামলায় মোট 34 জনকে আসামি করা হয়েছে। এতে করে এই মামলার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক শিক্ষামন্ত্রী নওফেল, চট্টগ্রামের ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাস সুমন, নূর মুস্তাফা টেনু, এসরাল সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের প্রায় 34 জনকে উল্লেখ করে মামলাটি দায়ের করা হয়েছে। পাশাপাশি 40 থেকে 50 জনকে এই মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে। আমরা যদি চাকদা থানার ওর সাথে কথা বলেছি, মামলাটি ইতিমধ্যে দায়ের হয়ে গিয়েছে এবং মামলায় যে বাকি যে বিষয়গুলো সেগুলো আনা হচ্ছে। এবং আমরা যেটি মামলার এজাহারে জেনেছি, 18 তারিখে মূলত যে আন্দোলন চলছিল সেটি মূলত থেকে বদরঘাট পর্যন্ত যে মিছিল এটি বের হয়েছিল শিক্ষার্থীদের, সেই মিছিলের উপরে ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মী যারা রয়েছেন, রনি, শৈবাল দাস সুমন, তিনি এদের কর্মীরাই মূলত শিক্ষার্থীদের উপর হামলা চালায়। এতে করে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছিল, কিন্তু তার মধ্যে তানভীর সিদ্দিকী যে কলেজ শিক্ষার্থী সে নিহত হয়। তারপরই এদের বিরুদ্ধে আসলে মামলা দায়ের করা হয়েছে। মামলায় সাবেক প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে নির্দেশ হিসেবে বাকিদের নাম উল্লেখ করে সরাসরি এই ঘটনায় জড়িত বলে মামলা আসামি করা হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে আরো কয়েকটি জায়গায় তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে, কারণ শিক্ষার্থীদের যে আন্দোলনের সময় ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ নেতাকর্মীরা তারা অতর্কিতভাবে হামলা চালিয়েছিল। বিভিন্ন জায়গায় তারা সরাসরি গুলিতে অংশ নিয়েছিল। কারণ আমরা বিভিন্ন যে আন্দোলনের সময় শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যেটি দেখেছি, শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলনে আওয়ামী লীগের নেতাকর্মীরা, বিশেষ করে চট্টগ্রাম শহরে যারা বসবাস করতো, যারা ছাত্রলীগ, যুবলীগ ক্যাডাররা রয়েছিলেন, তারা সরাসরি পুলিশের সাথে থেকে মূলত শিক্ষার্থীদের উপরে গুলি চালিয়েছিল। সেই ঘটনায় আসলে কয়েকজন শিক্ষার্থী নিহত হয়েছিল। এর মধ্যে গতকাল রাতে মূলত তানভীরের চাচা পারভেজ বাদে নগরী চাকদা থানায় মামলাটি দায়ের করেন। এই ছিল আমার কাছে সর্বশেষ।